আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কোরআন শুধু ইসলামের পবিত্র গ্রন্থ নয়, বরং এটি মানবজাতির অতীত, বর্তমান ও ভবিষ্যতের এক অবিশ্বাস্য নির্দেশনা। আল্লাহ তাআলা কোরআনে এমন অনেক ভবিষ্যদ্বাণী উল্লেখ করেছেন যা নাজিলের সময় মানব সমাজের কাছে অসম্ভব কিংবা অজানা ছিল, কিন্তু আজ বিজ্ঞানের অগ্রগতি, ইতিহাসের আবিষ্কার এবং বিশ্বের পরিবর্তমান বাস্তবতার মাধ্যমে সেসব ভবিষ্যদ্বাণী স্পষ্টভাবে সত্য প্রমাণিত হয়েছে। কোরআনের অলৌকিক সত্যগুলো আজও মানুষকে ভাবিয়ে তোলে কিভাবে 1400 বছর আগে এমন তথ্য উচ্চারিত হতে পারে যদি তা আল্লাহর পক্ষ থেকে না হতো। আজ আমরা কোরআনের কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী আলোচনা করব, যেগুলো এখন বাস্তবে পরিণত হয়েছে। কোরআনে প্রথম যে ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে তা হল ফেরাউনের লাশ সংরক্ষণের ভবিষ্যদ্বাণী। আল্লাহ বলেন, আজ আমরা তোমার দেহকে রক্ষা করে রাখব যাতে তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হও। দীর্ঘ হাজার বছর কেউ জানত না ফেরাউনের দেহ কোথায় কিংবা আদৌ আছে কিনা, কিন্তু 1898 সালে মিশরে ফেরাউনের মমি আবিষ্কার হওয়ার পর বিজ্ঞানীরা বিস্ময়ে দেখেন তার দেহ সত্যিই অক্ষত অবস্থায় রয়েছে। এটি কুরআনের শব্দে শব্দে সত্য হওয়া এক অসাধারণ ভবিষ্যদ্বাণী। আরেকটি চমকপ্রদ ভবিষ্যদ্বাণী হল রোমান সাম্রাজ্যের পরাজয় ও পুনরুজ্জীবন। কুরআনে বলা হয়েছিল রোমানরা পরাজিত হবে, কিন্তু কয়েক বছরের মধ্যেই পুনরায় জয়ী হবে। ধর্মীয় গ্রন্থের ইতিহাসে এটি যেন অসম্ভব এক ভবিষ্যদ্বাণী ছিল, কারণ তখন রোমানরা ভয়ঙ্কর পরাজয়ের মুখে দমবন্ধ হয়ে পড়েছিল। কিন্তু ঠিক কুরআনের কথা মতো 7 বছরের মধ্যেই রোমানরা শক্তিশালীভাবে ফিরে আসে। এটি শুধু ইতিহাস নয়, বরং কুরআনের ভবিষ্যদ্বাণীর স্পষ্ট প্রমাণ। কুরআনে বলা হয়েছে মানুষ এমন এক যুগে পৌঁছাবে যখন তারা পৃথিবীর দূর দূরান্ত থেকে একে অন্যের কথা মুহূর্তেই জানতে পারবে এবং দূরবর্তী সম্পর্কগুলো খুব ঘনিষ্ঠ হয়ে যাবে। আজকের মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট, ভিডিও কল এবং সামাজিক যোগাযোগ ব্যবস্থা এই ভবিষ্যদ্বাণীর বাস্তব রূপ। 1400 বছর আগে আরবের মরুভূমিতে বসে কেউ কি কল্পনা করতে পারত যে ভবিষ্যতে মানুষ এক মহাদেশ থেকে আরেক মহাদেশে বসে সরাসরি কথা বলতে পারবে? কোরআনে আরেকটি ভবিষ্যদ্বাণী আছে, মানুষ এমন সময়ে পৌঁছাবে যখন ধর্ম থেকে দূরে সরে যাবে, নারী পুরুষের সীমাহীন অবাধতা ছড়িয়ে পড়বে এবং অশ্লীলতা প্রকাশ্য হয়ে যাবে। আজকের সমাজে যা ঘটছে, সমাজের নৈতিক অবক্ষয়, পরিবার ব্যবস্থার পতন, অশ্লীলতার আগ্রাসন এবং আদর্শহীনতা সবই কোরআনের সেই সতর্কবাণীর বাস্তব প্রতিফলন। কোরআন আরও বলেছে মানুষ এমন সব শক্তি আবিষ্কার করবে যা পাহাড়কে ধ্বংস করতে সক্ষম। বিজ্ঞানীরা আজ যখন পর্বত কেটে রাস্তা তৈরি করছে, ডাইনামাইট ও আধুনিক বিস্ফোরক দিয়ে পাহাড় ভাঙছে, তখন বুঝতে পারি কোরআনের সেই বর্ণনা কতটা নিখুঁতভাবে সত্য। কোরআনের সবচেয়ে বিস্ময়কর ভবিষ্যদ্বাণীর একটি হল সমুদ্রের ভেতরে বিভাজন সৃষ্টি হওয়া, যেখানে 2 ধরনের পানি মিশবে না। আজ বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন সমুদ্রের গভীরে এমন জলরেখা যেখানে 2 ধরনের পানি পাশাপাশি প্রবাহিত হলেও একে অপরের সঙ্গে মিশে না। এটি কোরআনের একটি স্পষ্ট বৈজ্ঞানিক সত্য। এছাড়াও কোরআনে উল্লেখ আছে যে মানুষ পাহাড় কাটবে, সুড়ঙ্গ তৈরি করবে, বিশাল বিশাল ভবন নির্মাণ করবে, মরুভূমি সবুজ হবে এবং মানুষ আকাশ পানে দীর্ঘ দালান তৈরি করবে। আজকের আধুনিক আকাশচুম্বী ভবন, সুড়ঙ্গ পথ, মরুভূমিতে কৃষির বিস্ময় সবকিছুই কোরআনের পূর্বাভাসকে স্পষ্টভাবে সত্য করে তুলেছে। এই পৃথিবীতে যত বিজ্ঞানী আবিষ্কার হোক না কেন, যত সভ্যতাই এগিয়ে যাক, সবশেষে সত্য একটাই, আল্লাহর বাণী চিরন্তন। কোরআনের ভবিষ্যদ্বাণীগুলো আজ বারবার প্রমাণ করে দিচ্ছে যে কোরআন মানবজাতির জন্য এক কালজয়ী নির্দেশনা। এর প্রতিটি শব্দ সত্য, এর প্রতিটি সতর্ক বার্তা বাস্তব এবং এর প্রতিটি শিক্ষা অমলিন। যারা কোরআনকে অবহেলা করে তারা বিশ্বের বাস্তব সত্যগুলো থেকে চোখ ফিরিয়ে রাখে, কিন্তু যারা কোরআনকে পড়ে তারা দেখতে পায় এটি কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি ভবিষ্যতের দিক নির্দেশনা, বিজ্ঞানের প্রমাণ, ইতিহাসের আলো এবং সত্যের নির্ভুল পথ। আপনি যদি কোরআনের এমন অলৌকিক সত্য, ভবিষ্যদ্বাণী এবং শেষ জামানার ইঙ্গিত সম্পর্কে আরও জানতে চান, তাহলে অবশ্যই ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও পেতে পাশে থাকুন।